আজকে পুরো একদম থালাটা চাঁদের মতো লাগছে, চিকচিক করছে। দেখো দিদি, আজকে একসঙ্গে কত খয়রা ইলিশ মাছ নিয়ে এসেছি। চাঁদের মতো লাগছে থালাটা, চকচক করছে। দেখেছো লাউ শাক আছে, আর এই যে আমার হাতে বটি। লাউ শাকের কি হবে গাছটা ভাপা। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও দুটো রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখুন আমার হাতে কি আছে, দেখলে মনে হবে কিন্তু ইলিশ মাছের বাচ্চা, কিন্তু এগুলো ইলিশ মাছের বাচ্চা না, এইগুলোর নাম হলো খয়রা ইলিশ মাছ। এইগুলো কিন্তু ইলিশ মাছের মতো করেই রান্না করতে হয়, খেতে বেশ ভালো লাগে। তো আজকে খয়রা ইলিশের ঝাল বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর তার সঙ্গে এই যে নরম নরম কচি কচি লাউ শাক আনা হয়েছে, এই লাউ শাক ভাপা খেতে খুব ভালো লাগবে। আজকে লাউ শাক ভাপা হবে, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই খয়রা ইলিশ কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে যেটা বলেছিলাম না, যত শীত বাড়বে তত পপি কিচেনে নিত্য নতুন মাছ আসবে, শাক সবজিও আসবে। লাউ শাক ওই শীতকালে খেতে বেশ ভালো লাগে। আজকে আবার ভাপা করবে, ভাপাটা বেশ ভালো লাগে খেতে। আমাদের বাগানে গাছগুলো যে কবে বড় বড় হবে তবে দেখতে পাই। এখন মাটি গাছ লাগিয়ে কালকে যদি বলো বড় হবে কবে, যত্ন করতে হবে তবে তো। এখন কদিন দেখতে পাচ্ছি আমাদের রান্নাঘরে আগেই রাঁধুনি এসে হাজির। হ্যাঁ দেখো রান্নার কোনো সরঞ্জাম নেই। তুমি উনুন জ্বালা ফেলো। দাদু অনেক ইলিশ মাছের ভাই নিয়ে এসেছি, দেখো অনেক খাবো তো। হ্যাঁ সঙ্গে কি এনেছি দেখো, আচ্ছা লাউ শাকের মালা, নরম নরম লাউ শাক। দাদু রান্নাঘরে এলে একদম রান্নাঘর জমজমাটি, হাসি ঠাট্টা গল্প। আবার সেই টুকটুকির মা আমি একটা মালা নিয়ে আসবো, তোমার গলায় দিয়ে দেবো, দিয়ে একবারে হলদিয়ে চলে যাবো। ফুচুক এনে শাক নিয়ে যা, দুটো রান্না কর। এনে এনে শাক কড়াই দিয়ে দে, এনে পড়ি। এই পুরো এক ঝাঁক মাছ মনে হয় একসঙ্গে জালে পড়ে গেছিল, জানো দিদি? অনেক পড়েছে। আর মাছগুলো কিন্তু একদম টাটকা, চোখগুলো এখনো লাল লাল হয়ে আছে, দেখো। এই দেখেছো, ইলিশ মাছের মতোই দেখতে চোখগুলো। এই দেখো লাউ শাক, একদম টাটকা লাউ শাক নিয়ে এসেছি। এই শীতকালে কিন্তু লাউ শাক বেশি মিষ্টি লাগে আর খেতেও খুব ভালো লাগে। লাউ শাকগুলো এবার কেটে নেবো, বিশেষ করে এই সময় আরো হ্যাঁ। আর আমি আর কাকিমা দুজনে মিলে সব মাছগুলো বেছে নেব। তাড়াতাড়ি হয়ে যাবে বাছা। তুই কি গোটা গোটা করবি? রাখবে। ও টুকটুকির মা, আমি শুধু ডাইলগ দেবো, আমি খালি তোমাকে লক্ষ্য রাখবো। আমাকেই লক্ষ্য রাখো যেন আমি বেশি করে মাছ না কোথাও খেয়ে না নিই। পালাও। রান্নাঘরের নায়ক ডায়লগ দিবেনি কি? মাছগুলো কিন্তু খুব সুন্দর ছেড়ে যাচ্ছে। ভালোই ছেড়ে যাচ্ছে ফসফস করে। কোথাও না বলা। কাকিমা মাছগুলো একদম চটপট বাছা হয়ে যাচ্ছে, পরি যত বড় হচ্ছে আর আহ্লাদ বেড়ে যাচ্ছে, একটু কেউ কিছু বললেই হলো। রাগ করছে, পরি রাগ করছে। আল্লাদে আটখানা একটু শুয়ে বলবে। এই যে লাউ শাকের এই নরম নরম গুলো ভাপা খেতে খুব ভালো লাগে। এটা ছোট ছোট করে কেটে নিয়েছি একটা। আচ্ছা বেশি করে ভাপা করবে। এই মাছের কানকোগুলো কিন্তু কেটে এইভাবে বাদ দিয়ে দিতে হয়। আর নেই কাদা, আরে মুছে দিয়েছি। লাউ শাক ভাপাতে এই পাতাগুলোও দিলে খুব ভালো লাগে, যে পাতাও দিয়ে দিচ্ছি। এই লাউ শাক লাই পাতা ভাপা কত উপকার জানো? আমি জানিনি তো, তুমি জানো পেট তো? খারাপের রুগীর একবারে উপযুক্ত। মস্ত মানে ঔষধ। মাছগুলো কি গোটা গোটাই থাকবে? হ্যাঁ, আজকে গোটা গোটা মাছ খাওয়া হবে। তাহলে দাদু তো একটা জায়গায় চারটে খাবে গো। থাক না, অনেক পাতাগুলো দেখে দিও গো, উল্টো পিঠে পোকা থাকে। সবই দেখে দিচ্ছি দাদু। স্কুলে ক্লাসরুমে যেমন একটা করে মনিটর থাকে, সেরকম আমাদের পপি কিচেনের রান্নাঘরে দাদু হচ্ছে মনিটর। সব কিছু লক্ষ্য নজর অর্ডার সব একসঙ্গে। দাদু মনিটর ভালো নয়, এই মনিটর ভালো নয়, চলবে নি। হ্যালো, আরে ওই মাছের কি টক হবে নাকি? তোমার কি শুধু মাছ দেখলেই টক খেতে ইচ্ছা করে? আজকে ঝাল করবো, ইলিশ মাছ যেরকম রান্না হয় সেরকম। ঝালটা খেয়ে দেখো কত সুন্দর লাগে। তোমার দাদু টক ঝাল চাটনি খুব পছন্দ তো। আর মাত্র এক পিস মাছ আছে। ও দিদি, ওইগুলো হলেই হয়ে যাবে, চলো। মাছ ধুতে সময় লাগবে। আর দেবনি তো? না, সবাই মিলে মাছগুলো তাড়াতাড়ি ধুয়ে নিই। মাছগুলো ধুয়ে নিলে নি আরো বেশি চকচক করবে। মশলা কর নেই, আজকে তুই মশলা করবি, তোর মা রান্না করবি। পরি এসেই রান্নাঘরে মশলা বাটা শুরু করে দিয়েছে, দিদিকে হাতে দিতে দিচ্ছে না শিল নোড়ায়। তাহলে আজকে পরি মশলা বাটুক, বুঝলে? আর আমি উনান ধরিনি। বাটবি তো মশলা?
দিদি তোমার বিশেষ কিছু মশলা বাটা নেই, সর্ষে আর পোস্ত দুটোই বাটবে আলাদা আলাদা বাটবো কি তার আগে দেখো না পরিবার। হ্যাঁ এবার জল দিচ্ছি, দেখো দেখো জল দিয়ে বাড়বে বাহ। পরি এখন সব পারে, মশলা বাটা হয়ে গেছে তার। মেয়েরা রাঁধতেও পারে, চুল বাঁধতেও পারে। আপনাদের বলছিলাম না মাছগুলো ধোয়ার পর আরও চকচক করবে। এই দেখুন কি সুন্দর চকচক করছে। লবণ হলুদ মাখিয়ে নেব, লবণ হলুদ গুঁড়ো, প্রথমেই সর্ষে বেটে নেবো। পরি এখন পেয়ারা খায় মরতো। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। এই কপি রে, বলো। গরম 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 ভাত আর মাছ ভাজা আলু ভাতে, হ্যাঁ খুব ভালো লাগবে। আর তবে তেল খাওয়া লঙ্কাটা যাবে। কে বলবে? হ্যাঁ তেল লঙ্কা, তেল লঙ্কা দিতেই হবে। তেল লঙ্কা দিতে হবে। তেল লঙ্কা তো দিতেই হবে। একদম অমৃত লাগবে হ্যাঁ, খেতে। একবারে অমৃত। দাদু একদম ঠিক কথাই বলছে বন্ধুরা। এই শীতকালে সকাল সকাল গরম গরম ভাত হয়ে যাবে আর এরকম গরম গরম মাছ ভাজা। সত্যি বন্ধুরা, এরকম গরম গরম মাছ ভাজা, আলু সেদ্ধ আর গরম ভাত, আর কি চাই। এই দেখুন মাছ থেকে তেল বেরিয়েছে কত। আমার কাছে থাকবে। বলি, দেখ, ও যদি না পরে কি করবে, নিয়ে নিয়েছি বলে রাগেতে দাদুর কোলে শুয়ে পড়েছে। এই যে হাতটাও পরে নাও রাগ দেখো, এই যে পরে নিয়েছে, হাতটাও পরে নিয়েছে। নিয়ে নে তুই যেহেতু পড়বি না কি হবে। আমাদের রান্নাঘরের পেছন দিকে ওই দেখুন কি সুন্দর একটা ফুল গাছে ফুল ফুটে আছে। ওইটা স্থলপদ্ম ফুলের গাছ। ফুলগুলো কি সুন্দর লাগছে। এখন তো সাদা, একটু পরে ধীরে ধীরে গোলাপি রং হয়ে যাবে। আর এদিকে এই মাছগুলো বেশ ভালো করে ভেজে নিলাম, তুলে নেব। বাকিগুলো তো একবারেই ভাজা হয়ে যাবে। পোস্ত, কি বলে রে সে? পরীকে চান করি ভাত খাই দাও। টাটা টাটা। ওই টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। টাটা। ওই কেদিকে টাটা দিয়ে দাও। আজকের মতো সব মাছ ভাজা হয়ে গেল। মা এতগুলো মাছ ভাজা করলাম, একটুকু কিন্তু তেল দিতে হয়নি, বরং মাছ থেকে তেল বেরিয়েছে, ওই তেলেই রান্না করে নেব, খেতে আরো ভালো লাগবে। কালো জিরে ফোড়ন দেব, টমেটো কুচি, লবণ, আজকে মাছ রান্নাটা সর্ষে বাটা দিয়েই করবো, তাই একটু বেশি করে সর্ষে বাটা দেব। হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়োও দিয়ে দেব। এই দেখুন কি সুন্দর মশলার রঙটা এলো, আর এইভাবে নাড়তে নাড়তেই মশলা থেকে তেলও ছেড়ে গেল ভালো করে। মশলা তো কষানো হয়ে গেল, এবার জল দিয়ে দেব। মাছের ঝোলটা এদিকে ফুটতে ফুটতে লাউ শাকে মশলা মাখিয়ে নেব। প্রথমে দেব পোস্ত বাটা, সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, লবণ, চেরা কাঁচা লঙ্কা, সবশেষে দেব সর্ষের তেল। খুব ভালো করে সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব।
এই যে শাকে লবণ দিয়ে দিলাম। এরপরে যখন এটা ভাপানো হবে শাক থেকে অনেকটাই জল বেরোবে, আলাদা করে আর জল দেব না। যা মাখাচ্ছিস নয় দেখে এখনই আমার খেতে ইচ্ছা হচ্ছে। এই যে কাঁচা সর্ষের তেল, কাঁচা সর্ষে দিয়ে যে ভাপানো হচ্ছে না, আর গন্ধটাই আলাদা দাদু। এইভাবে ভালো করে মাখতে মাখতে কিন্তু শাক থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে। এই দেখুন কতটা মাখা মাখা হয়ে গেল। টিফিন কৌটোয় ঢেলে নেব। সুন্দর করে এই যে চাড়িয়ে নিলাম চারিপাশটা। উপর দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দেব। চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। এদিকে ঝোলও কিন্তু একদম টকবকে হয়ে ফুটে গেছে। ভেজে রাখা সব মাছগুলো এবার দিয়ে দেব। খয়রা ইলিশ মাছের ঝাল রান্না হয়ে গেল, ঢেলে নেব এবার। এবার লাউ শাক ভাপার জন্য কোড়া ভর্তি জল দিয়ে দেব। এই যে এবার এই টিফিন কৌটোটা জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভাপিয়ে নেব, তবেই তাড়াতাড়ি এই রান্নাটা হবে। হ্যালো বন্ধুগণ, মাছের ঝাল হয়ে গেছে, ভাপাটাও চলছে। একটু দেরি করুন, থোড়া দেরি করে চলে আসবেন। আমরা হুইসেল দিলেই চলে আসবেন, বউ বউ ডেকে সাইকেলে করে চলে আসবেন, না মোটর সাইকেলে। ভাপার জন্য যে জল দিয়েছিলাম, জল একদম টকবকে হয়ে ফুটা শুরু হয়ে গেছে, বাইরে থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। আর ওদিকে রান্নাঘরে সবাই ফাঁকা, একটু পরে আবার চলে আসবে। এই দেখুন আঁচটা কিন্তু একদম কমে গেছে, বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এবার চাপা খুলে নেব। জলও কিন্তু অনেক কমে গেছে, এই দেখুন। এই দেখুন শাক থেকে কত জল বেরিয়েছে, দেখুন সুন্দর কিন্তু ভাপানো হয়ে গেছে। দাদু বলো। এই দেখো লাউ শাক ভাপা। লাউ শাক ভাপা লোভনীয় জিনিস। তুমি দাও দেখি দু চামচ। তোমাকে প্রথমেই দিচ্ছি। হ্যাঁ নাও নাও নাও। এবার আমরা নিয়ে নাও। নিজেরাই নিয়ে নিই। এই হচ্ছে লাউ শাক ভাপা। কাকিমা গোটা গোটা খয়রা ইলিশ। ওই তো ডাঁটা, লাউ এই শাকের এই ডাঁটাটা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে এই সময়টা। এই ডাঁটা দাদু এবছর তোমাদের ডাঁটা হয়েছে তো লাউ শাক? লাউ শাক ভাপা দারুণ লাগছে। আমি আগে মাছটা দিয়ে খাওয়া শুরু করছি দাদু। লাউ শাক তো দাদু আর কাকিমা এমনি খাচ্ছে, আমি ভাতে মেখে খাচ্ছি। লাউ শাক প্রত্যেক দিন দিলে প্রত্যেক দিনই খাবে লোক। তাই তো দাদু? এইভাবে একদিন ভাপা করে খাবেন, লাউ শাকের আসল স্বাদ পাবেন। খয়রা ইলিশ মাছ কি স্বাদ। এই যে খয়রা ইলিশ মাছ, যা স্বাদ এই মাছের। আজ রান্নাটাও খুব ভালো হয়েছে। লাউ শাক দিয়ে ভাত মাখি খাচ্ছি, খুব স্বাদ। এই খয়রা ইলিশ খুব স্বাদ। কি ঝাঁঝ গো। মাছটা ছোট হলে কি হবে, দারুণ স্বাদ। এই ঝালটাও ভালো লাগছে, একবারে পিটপিটে ঝাল।
লাউ শাক ভাপার এই যে ডাঁটাগুলো খেতে যা ভালো লাগে। আগে তো লাউ শাক রান্না হলে গরম গরম এক বাটি আগে খাওয়া হয়ে যেত, তারপর ভাত দিয়ে। দাদুর খাওয়া দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকে রান্নাগুলো কেমন হয়েছে। আমাকে আর আলাদা করে বলতে হবে না। আপনারা আর কে কী মাছের রেসিপি দেখতে চান সেটা জানাবেন, অবশ্যই রান্না করে দেখাবো। যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।